अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिदैवतमतिवैष्णव जतिवैभव पुरुषम् अतिदैवतमतिवैष्णव जतिवैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितं ससनातन रघुरूपक परमानुगचरितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। जगद्गुरु ओं विष्णुपाद प्रभुपाद शिला भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर जी की जाए, श्री गुरु महाराज जी की जाए, दशमदस्थान आचार्य वृंद वैष्णव वृंद की जाए, भजनानंदी भक्तवृंद समागत भक्तवृंद की जाए। আমরা গত কয়েকদিন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের প্রবন্ধ বৈষ্ণব নিন্দা থেকে শ্রবণ করেছি। আজকে সেই সব বিষয়েরই তাঁরই লেখা এবং প্রভুপাদের অনুবৃত্তি থেকে কিছু আমরা পড়ব। শ্রী হরিনাম চিন্তামণিতে নামাপরাধ সাধু নিন্দা সেই সম্বন্ধে 16 নম্বর ফুটনোটে লিখেছেন, মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা। তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী, কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন। বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয়। তিনি যত্নের সহিত অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবের সেবা করিবেন। উত্তম বৈষ্ণবের যখন বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নাই, তখন তিনি কিরূপে বৈষ্ণবের সেবা করিবেন? প্রশ্ন, উত্তম বৈষ্ণবের শত্রুমিত্র ভেদ নাই, সুতরাং বৈষ্ণব অবৈষ্ণব ভেদ কিরূপে থাকে? মধ্যম বৈষ্ণব থেকেই শুদ্ধ বৈষ্ণবের গণনা। কনিষ্ঠ বৈষ্ণব তিনি বৈষ্ণব প্রায়, তবে যখন তার একবার শুদ্ধ কৃষ্ণ নাম হয় তখনও তাকে শুদ্ধ বৈষ্ণব বলা হয়েছে। এই আমাদের দুধ থেকে দই পাতার মতো বা দুধ থেকে ছানা করার মতো। একটা মুহূর্ত আসে যখন এইটা পরিবর্তন হয়, কিন্তু তবুও কিছুটা দুধের ভাব থাকে, তখনও সম্পূর্ণরূপে দই হয় নাই বা ছানা হয় নাই। তারপর যখন সম্পূর্ণরূপে দুধ থেকে পরিবর্তিত হয়ে ছানা হয়ে গেল বা দই হয়ে গেল, তখন সেটা দই। তো এই যে স্থিতি, সেইটার পরিবর্তন হতে একটু সময় লাগে। এমন একটা ট্রানজিশনিং ফেজ থাকে যেখানে এটা একটা মাঝামাঝি অবস্থা এবং তারপর সেইটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। সেই রকম কনিষ্ঠ বৈষ্ণব তিনি বৈষ্ণব প্রায়, মধ্যম বৈষ্ণবের বা উত্তম বৈষ্ণবের সঙ্গ করতে করতে তত্ত্বজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে অনর্থাদি চলে গেলে যখন একবার শুদ্ধ কৃষ্ণ নাম হয় তখন তিনি কনিষ্ঠ বৈষ্ণবের মধ্যেই শুদ্ধ বৈষ্ণব। তারপর তিনি নিরন্তর সেই কৃষ্ণ নাম করতে থাকলে তিনি মধ্যম বৈষ্ণব। তো ঠাকুর মহাশয় এখানে এই মধ্যম বৈষ্ণব থেকেই শুদ্ধ বৈষ্ণবের গণনা এই কথা বলেছেন। তিনি এর আগেও যে কথা বলা হলো যে কনিষ্ঠ বৈষ্ণব যখন একবার শুদ্ধ কৃষ্ণ নাম করেন তখন থেকে তিনি শুদ্ধ বৈষ্ণব, কিন্তু এইবার তিনি মধ্যম বৈষ্ণবের অন্যান্য যেসব লক্ষণ সেইগুলো প্রাপ্ত হবেন মধ্যম এবং উত্তম বৈষ্ণবের সঙ্গের প্রভাবে, শাস্ত্র অধ্যয়নের প্রভাবে, শ্রবণ কীর্তনের প্রভাবে, তখন তিনি মধ্যম অধিকারী হবেন। তার আগে যখন পর্যন্ত একবার শুদ্ধ কৃষ্ণ নাম উচ্চারিত হন নাই, তখন পর্যন্ত তাকে বৈষ্ণব প্রায় বা কনিষ্ঠ বৈষ্ণব বলেছেন। এখানে মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা, কারণ একবার কৃষ্ণ নাম করে তারপর তিনি নিরন্তর কৃষ্ণ নাম করবেন। সেইটা ওই ফেজের পরিবর্তন, দুধ থেকে ছানা হওয়ার পরিবর্তনের সময়টা। তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী,
কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন। এখন বেশিরভাগ ক্ষেত্রে শাস্ত্রে সব মধ্যম বৈষ্ণবের সম্বন্ধে লেখা আছে, কারণ তত্ত্বজ্ঞান লাভ করে মধ্যম বৈষ্ণব ভজনের দ্বারা উত্তম বৈষ্ণবত্বে উন্নীত হবে। এই জন্য সব শিক্ষা উপদেশ সবকিছুই বেশিরভাগই মধ্যম বৈষ্ণবের জন্য। মধ্যম বৈষ্ণবই সাধক, তিনি হরিনাম পরায়ণ, এবং তার উদ্দেশ্য উত্তম বৈষ্ণবের নিজেকে উত্তম বৈষ্ণবে উন্নীত করা। অতএব সেই মধ্যম থেকে উত্তমে উন্নীত হতে গেলে যে তত্ত্বজ্ঞান, যে শিক্ষা, যে ভজন প্রয়োজন, সেই সবের কথা সর্বত্র আছে। অতএব এখানেও ঠাকুর মহাশয় মধ্যম বৈষ্ণবের কি কর্তব্য সে কথা বলেছেন। কনিষ্ঠ বৈষ্ণব যিনি, তিনি এখন এসব শ্রবণ করেন নাই, তিনি এসব শ্রবণ করলেও এখন এইসব গ্রহণ করেন নাই, সেই জন্যই তিনি কনিষ্ঠ বৈষ্ণব। যখন তিনি এই তত্ত্বজ্ঞান এবং তত্ত্বশিক্ষা গ্রহণ করতে শুরু করবেন, তখন থেকে তার সাধনা শুরু হবে এবং তিনি মধ্যম বৈষ্ণব। অতএব তার জন্য এই সব তত্ত্বজ্ঞানের উপদেশ। আর উত্তম বৈষ্ণব তিনি এইসব ইউনিভার্সিটি পাস করে চলে গিয়েছেন, এইসব তার তত্ত্বজ্ঞান তার হৃদয়ে আছে এবং এর দ্বারা তিনি ভজনে প্রবিষ্ট হয়েছেন, তিনি ভজনানন্দী। অতএব এইসব উপদেশ তিনি ইতিমধ্যেই পালন করেন। অতএব মধ্যম বৈষ্ণবের জন্য এইসব শিক্ষা। এই জন্য ঠাকুর মহাশয় এখানে মধ্যম বৈষ্ণবকেই অ্যাড্রেস করে বলছেন, মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা। তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী। কেন? তিনি বিচার করবেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব। কেন? যদি তা না করেন তাহলে তার যে উদ্দেশ্য যে শুদ্ধ বৈষ্ণবের সেবা করবেন, অর্থাৎ নিজ অপেক্ষা শ্রেষ্ঠ মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী, যিনি অবশ্যই শ্রেষ্ঠ, তার সেবা করবেন। এবার মধ্যম বৈষ্ণব যদি বৈষ্ণব অবৈষ্ণব বিচার না করেন, তাহলে তিনি শুদ্ধ বৈষ্ণব কি করে অন্বেষণ করবেন? এই জন্য তিনি বৈষ্ণব এবং অবৈষ্ণব বিচারের অধিকারী এবং সেটা তার কাজ। যদি মধ্যম অধিকারী বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয়। কারণ অনেকে এরকম বলেন না যে আমার সব ভাবার দরকার নেই, সবাই সাধু, সবাইকে সম্মান করবো, সমদর্শী হব। আমরা গতকাল এই নিয়ে আলোচনা করেছি ঠাকুর মহাশয়ের বৈষ্ণব নিন্দা শীর্ষক প্রবন্ধ থেকে। যদি মধ্যম অধিকারী বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করেন, তাহলে তিনি বৈষ্ণবের চরণে অপরাধী হবেন। তাকে বিচার করতে হবে, মধ্যম অধিকারীকে বিচার করতে হবে। কে অভক্ত অর্থাৎ বালিশ, তত্ত্বজ্ঞান নেই, অপরাধ আদি করেন না, কিন্তু এই ভোগ রাগ সুখ এইসব নিয়েই আছেন, পাপ পুণ্য নিয়ে আছেন। কে অভক্ত, তার প্রতি তার কৃপা, বালিশেতে কৃপা, যে জানে না ইনিও ভগবত ভক্তিতে আসুন, তত্ত্বজ্ঞান লাভ করুন এবং ভজন করুন, এটা মধ্যম অধিকারীর ইচ্ছা। এই জন্য তিনি ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করেন, এটাই তার কৃপা, বালিশেতে কৃপা। যারা বিদ্বেষী অর্থাৎ ভগবত বিদ্বেষী বা সাধু নিন্দাকারী, বৈষ্ণব বিদ্বেষী, তাদেরকে তিনি উপেক্ষা করেন, দ্বেষী উপেক্ষণ, বালিশেতে কৃপা আর দ্বেষী উপেক্ষণ। অতএব এবং যারা বৈষ্ণব তাদের সঙ্গে তিনি মৈত্রী স্থাপন করেন। মৈত্রী অর্থাৎ বন্ধুত্ব। বন্ধুত্ব কিরকম? যদি কনিষ্ঠ বৈষ্ণব হন তাহলে তিনি মনে আদর করেন, যদি মধ্যম বৈষ্ণব হন তাকে মনে তো আদর করেনি এবং প্রণতি আদি দ্বারা সম্মান করেন। আর যদি তিনি উত্তম বৈষ্ণব অন্বেষণ করে পান, যা বিরল থেকে বিরলতম, তাহলে তিনি তার মনে আদর করেন, প্রণাম আদি দ্বারা সম্ভাষণ করেন এবং সেবা শুশ্রূষা করেন, অর্থাৎ তার সেবা করেন, তার কাছ থেকে ভজনের কথা শ্রবণ করেন এবং সেই রকমভাবে ভজন করার জন্য প্রচেষ্টা করেন। অতএব মধ্যম অধিকারীকে সব বিচার করতে হবে, কে অভক্ত কে বিদ্বেষী, কে কেমন কি পরিমাণ বিদ্বেষী। যদি অধিক বিদ্বেষী হয় তাহলে সম্পূর্ণরূপে তার সঙ্গ পরিত্যাগ করতে হয়। যদি অধিক বিদ্বেষ হতে থাকে তাহলে তার প্রতিবাদ করতে হয় যদি ক্ষমতা থাকে, না হলে ত্যাগ করতে হয়। আর কে বৈষ্ণব, সেই বৈষ্ণবের মধ্যে কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম, কারণ সেই অনুসারে তিনি এই মনেতে আদর, প্রণাম অথবা শুশ্রূষা ইত্যাদি করতে থাকবেন। অতএব যদি মধ্যম অধিকারী কে বৈষ্ণব কে বৈষ্ণব, কে কেমন অবৈষ্ণব, কে বিদ্বেষী, কে বৈষ্ণব কে কেমন বৈষ্ণব, এই সব বিচার পরিত্যাগ করেন, তাহলে তাঁর বৈষ্ণব অপরাধ হয়। কারণ এদের প্রতি তার নির্দিষ্ট ব্যবহার, কিরকম ব্যবহার হবে সেটা নির্দিষ্ট করা আছে। মধ্যম অধিকারী কি করেন? তিনি যত্নের সহিত অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবের সেবা করিবেন, যে কাউকে ডাকেন না।
যে কারোর চরণে গিয়ে পড়ে যান না, যে কারোর কাছে গিয়ে নিজের ভজনের কথা বলতে শুরু করেন না, যে কারোর কাছে আচ্ছা আপনি কি করছেন, কিভাবে করেন, আপনার কি আর রিয়ালাইজেশন, এসব জিজ্ঞাসা করেন না। তিনি যত্নের সঙ্গে, যে গতকাল আমরা পড়লাম, গম্ভীর চিন্তার বিষয়, এই বিষয়টা অতি গম্ভীর বিষয় এবং তিনি গভীরভাবে চিন্তা করে যত্নের সঙ্গে অন্বেষণ করেন, খোঁজেন, সার্চ করেন কে শুদ্ধ বৈষ্ণব এবং সেই রূপে তিনি সেবা করেন। শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম এবং উত্তম, তার থেকে অধিক ভজনশীল মধ্যম বৈষ্ণব অথবা উত্তম বৈষ্ণব। আর উত্তম বৈষ্ণব এসব করেন না। উত্তম বৈষ্ণব তো বৈষ্ণব অবৈষ্ণব ভেদ করেন না। গতকাল পড়লাম ঠাকুর মশাই বললেন যে তিনি সমদর্শী, সাধু অসাধুতে তার কোনো ভেদ বুদ্ধি নেই। এই গুণটা আমাদের খুব ভালো লাগে এবং লাগা উচিত, কিন্তু এই গুণটা মধ্যম অধিকারী অবস্থায় কেউ যেন অনুকরণ না করতে চান, তাহলে অপরাধ হবে, ঠাকুর মশাই বলেছেন। গতকাল পড়লাম যে ভক্তমাল, প্রবন্নামৃত ইত্যাদি গ্রন্থে উত্তম বৈষ্ণবের যে চরিত্র নিরূপিত আছে, যে তিনি সাধু অসাধুর প্রতি সমদর্শী, বিদ্বেষীর প্রতিও সমদর্শী, অভক্তের প্রতিও সমদর্শী, ভক্তের প্রতিও সমদর্শী, কনিষ্ঠ মধ্যম উত্তম যে প্রকার বৈষ্ণব হন বা ভক্ত হন তার প্রতিও সমদর্শী। এটা খুব বড় গুণ, ভজনের দ্বারা এটা অর্জন করতে হয়। উত্তম বৈষ্ণবের যোগ্যতা লাভ করার আগে যদি মধ্যম বৈষ্ণব কৃত্রিমভাবে আচরণ করতে যান, তাহলে মধ্যম বৈষ্ণব অনধিকারী চর্চার জন্য উত্তম বৈষ্ণবের পদ অর্থাৎ সেই আসনের প্রতি অপরাধ করে তার পতন হয়। আমরা এই কথা গতকাল পড়েছি। উত্তম বৈষ্ণবের কিন্তু বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নেই, সুতরাং তিনি কিভাবে বৈষ্ণবের সেবা করবেন? ওই জন্য উত্তম বৈষ্ণব এরকম সেবা করেন না। উত্তম বৈষ্ণবের শত্রু মিত্র ভেদ নাই, সুতরাং বৈষ্ণব অবৈষ্ণব ভেদ কি রূপে থাকে? ঠাকুর আছে শ্রী হরিনাম চিন্তামণিতে এই কথা আছে, যারা চান দেখতে পাবেন। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্মে ৮ম অধ্যায়ে আরেকটি কথা আছে। এখানে সুন্দরানন্দ ঠাকুর প্রশ্ন রেখেছেন, ভক্তি বিনোদ বাণী বৈভবে এই বস্তু পাবেন। 25তম অধ্যায় বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে 19 নম্বর প্রশ্ন, মধ্যম বৈষ্ণব কি বৈষ্ণবতার উচ্চাবচ বা ভালোমন্দ? মধ্যম বৈষ্ণব কি বৈষ্ণবতার উচ্চাবচত্ব বা ভালোমন্দ বিচার করিবেন না? কে উচ্চ কে নিম্ন, কে কেমন নিম্ন কে কেমন উচ্চ, ভালো মন্দ বিচার করবেন না? সেখানে জৈব ধর্মের ৮ম অধ্যায় থেকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন দুটি বাক্যে। বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয়। এই কথা কেবল উত্তম বৈষ্ণবের পক্ষে। উত্তম বৈষ্ণব এই বৈষ্ণব, কোনো বৈষ্ণবকে দেখলে তিনি ভালো কি মন্দ এরকম বিচার করেন না। কে করেন না? উত্তম বৈষ্ণব। এখন বৈষ্ণবটি ভালো কি মধ্যম এরূপ বিচার করা উচিত নয়, এই কথা যদি মধ্যম বৈষ্ণব বলেন তাহলে তিনি অপরাধী হইবেন। যদি কেউ বলেন না আমার দরকার নেই, আমি সমদর্শী, আমি আমার এই বৈষ্ণব দেখার দরকার নেই, কারোর চরণে অপরাধ করবো না, কারোর নিন্দা করবো না, কারোর চর্চা করবো না, আমার ভেদ বুদ্ধি করার প্রয়োজন নেই, সবাইকে আমি সম্মান করব, কারণ সবাইকে সম্মান করাই আমার দরকার, এটাই বৈষ্ণব ধর্ম, অতএব আমি আর উচ্চাবচ বা ভালো মন্দ এসব বিচার করবো না। এই বৈষ্ণবটি মধ্যম বৈষ্ণব না উত্তম বৈষ্ণব? এই বৈষ্ণবটি কনিষ্ঠ বৈষ্ণব না ইনি অবৈষ্ণব? না বৈষ্ণব বেশে বৈষ্ণব বিদ্বেষী অর্থাৎ বৈষ্ণব ব্রুপ, সবচেয়ে ভয়ঙ্কর বৈষ্ণব ব্রুপ। যারা এমনি অভক্ত, তারা তাদের তত্ত্বজ্ঞান নেই, তারা তাদের সুযোগ কম, অপরাধের সম্ভাবনা কম, কারণ তারা এইসব বিষয়েই আছেন না। বৈষ্ণবের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, ধামের সঙ্গে সম্বন্ধ নেই, তারা এই পাপ পুণ্য নিয়ে আছেন সংসারে, অভক্ত বালিশ। আর যারা বৈষ্ণব সম্বন্ধে জেনেছেন কিন্তু বৈষ্ণবতাকে অসম্মান করেন, তারা বিদ্বেষী। আর যারা বৈষ্ণবের রূপ ধারণ করে বৈষ্ণবতাকে অসম্মান করেন, বৈষ্ণব সম্প্রদায় সে সম্প্রদায়কে, এই যে সেদিন আমরা আলোচনা করলাম ফুলের মধ্যে কীট থাকে, পুষ্পের মধ্যে কীট, সে ফুলটাকে কেটে কেটে শেষ করে দেয়। এই কীট হচ্ছে সর্বনাশকারী। কেন না? তারা বৈষ্ণব বিদ্বেষী, আচার্য বিদ্বেষী, ভক্তি বিদ্বেষী, ধাম বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, শাস্ত্র বিদ্বেষী, তত্ত্ববিরোধী, কিন্তু বৈষ্ণবের রূপ ধারণ করেছে। বৈষ্ণবের রূপ ধারণ করে তারা এইসব করছে। এরা ভয়ঙ্কর বিদ্বেষী, এদেরকে বলা হয় বৈষ্ণব ব্রুপ বা সাধু ব্রুপ। সাধু ব্রুপ, গুরু ব্রুপ সবচেয়ে বেশি সর্বনাশ করছেন জগতের। সুতরাং এই ভালো কি মধ্যম
অর্থাৎ উত্তম বৈষ্ণব না মধ্যম বৈষ্ণব, এই উদাহরণ ঠাকুর মশাই দিয়েছেন। এখানে আমাদের বুঝতে হবে যে সব যাকে দেখবে তাকেই আগে পরিচয় পেতে হবে কে ইনি। প্রাকৃত জগতে আমরা কিন্তু সেটা করি, সন্তান সন্ততি কোথায় মিশবে, কার সঙ্গে খেলা করবে, কোন দিকে যাবে না, আমরা খুব তাকে সাহায্য করি। কিন্তু এই অপ্রাকৃত জগতে আসার চেষ্টা করে আমরা একদম সমদর্শী হয়ে যাই, সেখানে আর কোনো ভেদ বুদ্ধি নেই। এইটা যদি মধ্যম বৈষ্ণব করেন, অর্থাৎ যিনি সাধক তিনি করেন, অধিকাংশ মধ্যম বৈষ্ণব। উত্তম বৈষ্ণব বিরল থেকে বিরলতম, অধিকাংশ মধ্যম বৈষ্ণব বলতে তাদের মধ্যেও অনেকে মধ্যম বৈষ্ণব। এইবার আরো অনেকে তার চেয়েও বেশি সংখ্যায় কনিষ্ঠ বৈষ্ণব। তাই তো হয়, প্রাইমারি স্কুলের সংখ্যা অনেক বেশি, প্রাইমারি স্কুলের ছাত্রের সংখ্যা অনেক বেশি, তারপর ছুট হয়ে যায়, তারপর হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে অনেকে যায় না। উচ্চ বিদ্যালয়ে যারা যায় তাদের মধ্যে অনেকে পাস করে না, বা উচ্চ বিদ্যালয়ে পাস করার পর অন্য কিছু করতে লাগে, কলেজে আর যায় না। যারা কলেজে যায়, কলেজ পাস করে অন্যান্য কিছু করে চলে যায়, অন্য ছোটখাটো একটা চাকরি নিয়ে নেয়। তাদের মধ্যে কেউ কেউ ইউনিভার্সিটি যায়, ইউনিভার্সিটি যাদের যায় তারাও ইউনিভার্সিটি পাসের পর আর কিছু করতে লাগে। তাদের মধ্যে কেউ কেউ আবার পোস্ট ডক্টরাল রিসার্চ করে, পিএইচডি করে, কেউ কেউ আবার পিএইচডির পরে পোস্ট ডক্টরাল রিসার্চ করে। অতএব প্রাইমারি স্কুল থেকে যদি পিএইচডি দেখা হয়, সংখ্যায় কার কোনটা কম? পিএইচডি খুব কম, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো আরো কম। সুতরাং অভক্তের সংখ্যা অনেক, তাদের মধ্যে কেউ বিদ্বেষীদের মধ্যে কেউ কেউ কপটতা করে বৈষ্ণবের বেশ ধারণ করে বৈষ্ণব রূপ, অনেক সংখ্যায় কনিষ্ঠ অধিকারী যাদের এখনো তত্ত্বজ্ঞান হয় নাই, যারা বৈষ্ণবের মাহাত্ম্য বুঝতে পারেন নাই, পাঞ্চরাত্রিক দীক্ষাদি গ্রহণ করে অর্চাতে শ্রী হরি সেবা করেন, কিন্তু বৈষ্ণব সেবার মাহাত্ম্য বুঝতে পারেন না। অনেক সংখ্যক কনিষ্ঠ বৈষ্ণব, তাদের মধ্যে যখন তারা এই তত্ত্বজ্ঞানাদি লাভ করেন, শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম উত্তম বৈষ্ণবের সঙ্গ প্রভাবে মধ্যম বৈষ্ণব হন। এরকম বিরল সংখ্যক মধ্যম বৈষ্ণব, আর বিরল থেকে বিরলতম প্রায় পাওয়া যায় না এরকম উত্তম বৈষ্ণব। অতএব মধ্যম বৈষ্ণব এই বিচার করবেন কে ভালো কে মধ্যম। যদি না করেন, যদি বলেন আমার দরকার নেই, তাহলে তিনি অপরাধী হইবেন। আজ সময় প্রায় শেষ, আমরা শুরু করছি, আর এই কথা আমরা আগামী দিন আলোচনা করতে থাকবো। শ্রীল রূপ গোস্বামীপাদের শ্রী শ্রী উপদেশামৃত পঞ্চম শ্লোক, মধ্যম ভক্তের ত্রিবিধ বৈষ্ণব সেবন কি। এখানেও দেখেছেন শ্রীল রূপ গোস্বামীপাদ যে উপদেশামৃত লিখেছেন, এই শ্লোকগুলো মধ্যম বৈষ্ণবের জন্য। পঞ্চম শ্লোক, কৃষ্ণেতি যস্য গিরি তং মনসা দ্রিয়েত দীক্ষা আস্তি চেত প্রণতভীশ্চ ভজন্তমীশম সুষ্ঠুসয়া ভজনবিজ্ঞ মনন্যমন্য নিন্দাদিশূন্য হৃদমীপ্সিত সঙ্গলব্ধা। শ্রী উপদেশামৃত ভাষা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখিত। অসৎ লক্ষণহীন গায়ে কৃষ্ণ নাম, মনেতে আদর তাতে কর অবিশ্রাম। লব্ধধিক্ষ কৃষ্ণ ভজে যেই মহাজন, প্রণতি আদর তারে কর সর্বক্ষণ। ভজন চতুর্যেই তাঁর কর সেবা, কৃষ্ণময় সবে দেখে সুবৈষ্ণব যেবা। শত্রু মিত্র সদসৎ কিছু না বিচারে, সর্বোত্তমা সঙ্গ বলি সেবহ তাহারে। পীযুষবর্তিনী বৃত্তি। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ, প্রেম মৈত্রী কৃপাপেক্ষা যহ করতি স মধ্যমঃ। শ্রীমদ্ ভাগবত। এই শিক্ষানুসারে সাধক যতদিন মধ্যম পদবীতে থাকেন, ততদিন তিনি ভক্ত সেবায় বাধ্য। সর্বত্র কৃষ্ণ সম্বন্ধ দৃষ্টিবশত শত্রুমিত্র ভক্ত অভক্ত আদি ভেদ উত্তম ভক্তের নাই। মধ্যম ভক্ত ভজন প্রয়াসী। এই পঞ্চম শ্লোকে তাহার ভক্তগণের প্রতি আচরণ নির্দেশ করিতেছেন। যোশীর সঙ্গী প্রভৃতি অভক্তগণকে দূরে রাখিয়া তত্ত্বদোষশূন্য কিন্তু সম্বন্ধ তত্ত্ব জ্ঞানাভাব হেতু স্বল্পবুদ্ধি কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মধ্যম ভক্ত কৃপা করিবেন। তাহার মুখে কৃষ্ণ নাম শুনিয়া স্বসম্পর্কবোধে
মনে মনে তাহাকে আদর করিবেন। দীক্ষিত কনিষ্ঠ ব্যক্তি যদি হরিভজনে প্রবৃত্ত থাকেন, তাহাকে প্রণতির দ্বারা আদর করিবেন। অন্য নিন্দাশূন্য মহাভাগবতকে ঈপ্সিত সঙ্গ জানিয়া কৃতার্থ বোধে আদর করিবেন। এই প্রকার বৈষ্ণব সেবাই সর্বার্থ সিদ্ধির মূল। শ্রীমদ্ ভাগবতের শ্লোকটির ব্যাখ্যা পয়ারে আমরা অন্যত্র খুব সুন্দর রূপে দেখেছি ঠাকুর মহাশয়ের। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপার দেশী উপেক্ষণ। এই শিক্ষানুসারে সাধক যতদিন মধ্যম পদবীতে থাকেন, অর্থাৎ মধ্যম অধিকারী, ততদিন তিনি ভক্ত সেবায় বাধ্য। তিনি ভক্তের সেবা করেন, করতেই হবে। ভক্ত সেবা না করলে তিনি মধ্যম বৈষ্ণব নন। মধ্যম বৈষ্ণবের এটা ধর্ম, এটা আচরণ, এটা তার একটা বিশেষ সুযোগ, এটা তার সেবা। তিনি ভক্ত সেবা করবেন। সর্বত্র কৃষ্ণ সম্বন্ধ দৃষ্টি বসত, অর্থাৎ সর্বত্রই যার কৃষ্ণ সম্বন্ধের দৃষ্টি। সমস্ত বস্তু ভগবৎ সেবার উপকরণ, আর সমস্ত আত্মা তত্ত্বত ভগবৎ দাস। এই বিচারে তার শত্রু মিত্র, ভক্ত অভক্ত ইত্যাদি কোনো ভেদ নাই। এটা উত্তম বৈষ্ণব। মধ্যম বৈষ্ণব ভজন প্রয়াসী, ভজনে তিনি আগ্রহান্বিত এবং তিনি সর্বদা ভজন করতে চান। এই পঞ্চম শ্লোকে এই কৃষ্ণেতি যশগিরি, এই পঞ্চম উপদেশামৃতের শ্লোকে শ্রী রূপ গোস্বামীপাদ বলেছেন, মধ্যম বৈষ্ণব ভক্তগণের প্রতি, রূপ গোস্বামীপাদ মধ্যম বৈষ্ণবের জন্য ভক্তগণের প্রতি কিরকম আচরণ সেটা নির্দেশ করেছেন। অতএব ছিল রূপ গোস্বামীপাদের নির্দেশের বাইরে আমরা যেতে পারি না। মনোধর্ম আমাদের পরিত্যাগ করতে হবে। আমাদের মন কিন্তু আমাদেরকে বৈষ্ণব সাজিয়ে দেবে। তুমি এরকম ভক্ত অভক্ত সমদর্শী হয়ে যাও, কিচ্ছু দেখার দরকার নেই। সবাইকে প্রণাম করবে, সবাইকে সম্মান করবে, তাতে প্রতিষ্ঠাও পাওয়া যাবে। বাপরে, এত বড় ভক্ত, সবাইকে প্রণাম করছে, প্রতিষ্ঠাও পাওয়া যাবে। কিন্তু এটা মনোধর্ম। এই মনোধর্ম থেকে আমাদের নিস্তার চাই। ছিল রূপ গোস্বামীপাদের নির্দেশের বাইরে আমরা যেতে পারবো না, তাহলে আমরা রূপানুগত্য লাভ করতে পারি না। এই পঞ্চম শ্লোকে মধ্যমাধিকারী ভক্তগণের প্রতি কিরকম আচরণ করবেন সেইটা ছিল রূপ গোস্বামীপাদ নির্দেশ করেছেন। রূপ গোস্বামীপাদের নির্দেশের বাইরে আমরা যেতে পারবো না। যশীর সঙ্গী প্রভৃতি অভক্তগণকে দূরে রাখিয়া, অর্থাৎ এই কৃষ্ণাভক্ত, যশীর সঙ্গী, অবৈধ পুরুষ বা অবৈধ স্ত্রী সঙ্গী, ইন্দ্রিয়ারামী ইত্যাদি, এদেরকে দূরে রাখিয়া, তত্ত্বদোষ শূন্য কিন্তু সম্বন্ধ তত্ত্বজ্ঞানের অভাব হেতু স্বল্প বুদ্ধি কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মধ্যম ভক্ত কৃপা করিবেন। তত্ত্বদোষ শূন্য, অতএব তারা এই তত্ত্বজ্ঞান নেই, কিন্তু তত্ত্ব বিরোধ তারা করেন না, কিন্তু তাদের সম্বন্ধ জ্ঞান নেই। তত্ত্ববিরোধ করেন না, তত্ত্বদোষ শূন্য, তত্ত্বজ্ঞানহীন কিন্তু তত্ত্বদোষ শূন্য, অর্থাৎ তারা অপরাধী নন, তারা বিদ্বেষী নন, তারা তত্ত্ববিরোধ করেন না, তত্ত্বজ্ঞানই নেই, তত্ত্বদোষ শূন্য কিন্তু সম্বন্ধ তত্ত্ব জ্ঞানাভাব হেতু, সম্বন্ধ তত্ত্ব জ্ঞানাভাব হেতু, অর্থাৎ সম্বন্ধ জ্ঞান নেই, ভগবানের সঙ্গে, ভগবানের ভক্তের সঙ্গে কোনো সম্বন্ধ জ্ঞান নেই, স্বল্প বুদ্ধি অর্থাৎ ভজন বুদ্ধি নেই। এই রকম কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মনে মনে তাহাকে আদর করিবেন। অতএব সব জায়গায় প্রণাম করার কথা নেই, সবাইকে গিয়ে প্রণাম করলাম সেরকম কথা নেই। এরকম কনিষ্ঠ বৈষ্ণব পাওয়া গেলে তাকে মনে মনে শুধু আদর করতে বলেছেন। আমরা যদি মনে আদর না করি তাহলে রূপ গোস্বামীপাদের নির্দেশের বাইরে যাব। আমরা যদি মনে আদর করার চেয়েও বেশি করি, অর্থাৎ প্রণাম করি, সঙ্গ করি, বা তাকে শ্রেষ্ঠ জ্ঞান করি, তাহলেও শিলরূপবাদের নির্দেশের বাইরে চলে যাব। অতএব তাকে স্বল্প বুদ্ধি কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মধ্যম ভক্ত কৃপা করিবেন। এনারও মঙ্গল হোক, এনারও একদিন তত্ত্বজ্ঞান হোক, এনারও একদিন সম্বন্ধ জ্ঞান হোক, ইনিও একজন ভক্তের সঙ্গ করুন এবং ভগবৎ সেবায় নিজেকে নিয়োজিত করুন। এই হচ্ছে তাঁর কৃপা। তাহার মুখে কৃষ্ণনাম শুনিয়া সসম্পর্ক বোধে মনে মনে তাহাকে আদর করিবেন। এই যে যার মুখে একবার কৃষ্ণনাম, তাকে মনেতে আদর। ঠাকুর মশাই বললেন, অসৎ লক্ষণহীন গায়ে কৃষ্ণনাম, মনেতে আদর তারে করো অবিশ্রাম। কৃষ্ণের নাম নিচ্ছে সসম্পর্ক বোধ, অর্থাৎ ইনিও একদিন
শুদ্ধ ভক্তের সঙ্গ হলে মধ্যম বৈষ্ণব হবেন এবং ভজন করে একদিন উত্তম বৈষ্ণব হবেন। ইনি কৃষ্ণের নাম নিচ্ছেন, ইনি অন্য দেবদেবীর পূজা করেন না, অন্য দেবতায় স্বাতন্ত্র বুদ্ধি নাই, কৃষ্ণ নাম করছেন। কৃষ্ণ নামই সব মঙ্গলের মূল, এই কথা বুঝতে পেরেছেন। অতএব স্বসম্পর্ক বোধে ইনিও আমার নিজজন, এই একই আমাদের আত্মীয়, এই মনে করে মনে আদর করবেন। মনে মনে আদর করতে বলা আছে, তার বেশি কিন্তু বলেননি। দীক্ষিত কনিষ্ঠ ব্যক্তি যদি হরিভজনে প্রবৃত্ত থাকেন, তাহাকে প্রণতি দ্বারা আদর করিবেন। দীক্ষা নিয়েছেন, দীক্ষাস্ত্রের প্রণতিভিশ্চ ভজন্তম ঈশান, তাকে প্রণতি দ্বারা আদর করিবেন, অর্থাৎ মনে আদর এবং প্রণাম। আর অন্য নিন্দা শূন্য মহাভাগবতকে ঈপ্সিত সঙ্গ, ও এইটা আমার ডিজায়ার্ড অ্যাসোসিয়েশন, এইরকম সঙ্গ আমার প্রয়োজন। কেন? তিনি নিন্দাদি শূন্য হৃদমীপ্সিত সঙ্গ লব্ধা। শুশ্রূষয়া ভজনবিজ্ঞ মনন্নমন্য নিন্দাদি শূন্য হৃদমীপ্সিত সঙ্গ লব্ধা। এই আমার ঈপ্সিত সঙ্গ, এইরকম সঙ্গ আমার প্রয়োজন। ইনি মহাভাগবত, ইনি নিন্দাদি শূন্য, কৃতার্থবোধে আদর করিবেন। মনে আদর, প্রণামাদি দ্বারা সম্ভাষণ এবং সেবা শুশ্রূষা, এই প্রকার বৈষ্ণব সেবাই সর্বার্থ সিদ্ধির মূল। এর বাইরে গেলে আমরা রূপস্নেপাদের নির্দেশের বাইরে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর ছিল প্রভুপাদের উপদেশামৃত ভাষা এবং অনুবৃত্তি আছে। আমরা আগামীকাল এই থেকে আমরা আজ সময় ধন্যবাদ প্রণাম। জয় প্রভুপাদ, জয় ঠাকুর, জয় গৌর দাস, জয় নিতাই।